আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে বড়ি ভর্তা খেতে খুব ইচ্ছা করছিল। রাতের খাবারে আমার ভর্তা আইটেম যে কোনো প্রকার ভর্তা খুবই ভালো লাগে। তাই আজকে এই ডাল আর কুমড়োর বড়ি দিয়ে ভর্তা তৈরি করব। যারা বড়ি চেনেন বা খেয়ে থাকেন তারা জানেন এর টেস্টটা কতখানি। আমাদের এলাকায় এই কুমড়ো বড়ি খুবই বিখ্যাত। শীতকাল আসলে তো এই কুমড়ো বড়ি থাকবেই থাকবে সবার ঘরে ঘরে। বড়ি ভর্তা করার জন্য আমি কুমড়ো বড়িটা তেলে ভেজে নিয়েছি হালকা করে। আর এখানে পেঁয়াজ আর আস্ত করে রসুন ভেজে নিয়েছি, আর শুকনো মরিচ, এটা তো লাগবেই। বেশি করে শুকনো মরিচ দিয়েই বড়ি ভর্তাটা করলে খুব ভালো লাগে, তাও আজকে ঝাল কমই দিয়েছি। এবার সবকিছু ব্লেন্ডারে দিয়ে দিলাম। অন্যদিন শিলপাটায় বেটেই করি, আজকে ব্লেন্ডারে তৈরি করব। এবার দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। গরম ধোয়া ওঠা ভাতের সাথে কিন্তু এই বড়ি ভর্তা খুব ভালো লাগে। এইটা আমার নানুর কাছ থেকে আমি শিখেছি এই বড়ি ভর্তার রেসিপিটা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই বড়ি ভর্তা দিয়ে কিন্তু ভাত মাখিয়ে খেতেও খুব ভালো লাগে। যারা কখনো ট্রাই করেননি, একবার হলেও বাসায় এই বড়ি ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। এখন ঢাকনা লাগিয়ে দিচ্ছি ব্লেন্ডারে। সবকিছু এবার ব্লেন্ড করে নেব। এটা কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়েও করা যায়, সরিষার তেল দিয়ে একইভাবে। কিন্তু আমার কাছে এই শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন হালকা ভেজে নিয়ে এভাবে করে খেতেই বেশি ভালো লাগে। সবকিছু একেবারে মিহি হয়ে আসা পর্যন্ত ব্লেন্ড করতে হবে। কক্সবাজারে এই কুমড়া বড়ি কিনতে পাওয়া যায় না, এটা আমি কুষ্টিয়া থেকে কিনে নিয়ে আসছি। 1 মাসের জন্য গিয়েছিলাম দেশের বাড়িতে, তখন এগুলো কিনে বেশি করে কিনে নিয়ে আসছি যাতে সারা বছর খেতে পারি। এই কুমড়ো বড়ি আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। মাছ দিয়ে রান্না বলেন বা এভাবে ঝাল করে ভর্তা বানিয়ে খাওয়া বলেন, যে কোনোভাবেই এই বড়িটা খেতে খুবই আমরা পছন্দ করি। ঢাকনা খুলে দেখলাম একবারে মিহি হয়নি, তাই আমি আবারও ব্লেন্ড করে নিচ্ছি কিছুটা। আপনারা এভাবে শিলপাটাতেও বেটে নিতে পারেন, অসম্ভব মজার হয়। তো এই তো তৈরি হয়ে গেল মজাদার টেস্টি টেস্টি বড়ি ভর্তা। কেমন লাগলো আপনাদের কাছে এই বড়ি ভর্তার আনকমন রেসিপিটা? আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন জাস্ট গরম ভাত দিয়ে এই ভর্তাটা মাখিয়ে খেয়ে নেওয়ার পালা। আজ এখানেই শেষ করছি। একবার হলেও এই ভর্তাটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ভর্তা প্রেমীদের তো এই ভর্তাটা অনেক বেশি ভালো লাগবে। শর্টকাটে অনেক মজাদার একটা ভর্তা তৈরি করে নেওয়া যায়। সব সময় আসলে একঘেয়েমি মাছ মাংস খেতে ভালো লাগে না। মাঝে মাঝে যদি এরকম মুখরোচক আনকমন কিছু ভর্তা আইটেম পাওয়া যায়, খুব ভালো হয়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।